মানুষটা কখন বাজারে গেছে, কখন আসবে, আর আমি কখন রান্নাটা করব? উফ, আর ভালো লাগছে না, বিরক্ত হয়ে গেলাম বাজার করতে করতে। বাড়িতে বাজারে ব্যাগটা দিয়ে চট করে স্নানটা সেরে নেবো, আর ভালো লাগছে না। আমি বিরক্ত হয়ে গেছি বাজার করতে করতে। এই বাজারের ব্যাগ, আমি স্নান করতে গেলাম। তুমি একটু বসে নাও, তারপর স্নান করতে যেও, এখন কিন্তু করো না। তুমি না আমাকে লেকচার দিতে আসবে না, ঠিক আছে? কোনো সময় কোনো কথা শুনতে চাও না তুমি। ঠান্ডা জলে চান করলে কি হয় গো? বেশি বড় হয়ে গেছো, বেশি লেকচার দিবা না আমাকে। এই শুনো, ওটা না কালকে রাত্রের বাসি জল, ওটাতে স্নান করো না। গরম জল করা আছে, গরম জলটা নিয়ে স্নান করো। আমি ঠান্ডা জল দিয়ে চান করবো। কোনো কথা শুনতে চাও না তুমি আমার। নাটক। কি হলো তোমার? কি হলো? কি হলো? তো বন্ধুরা, এখন এখানে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা থেকে আপনারা কিন্তু সতর্ক হয়ে যান। চট করে বাড়ির বাইরের থেকে এসে ঠান্ডা জল দিয়ে কিন্তু স্নান করবেন না। আসল কথা, আমাদের শরীর থাকে গরম, আর যদি ওই অবস্থায় আমরা ঠান্ডা জল শরীরে দিই তাহলে শরীর কিন্তু সেই জিনিসটাকে নিতে পারবে না। যদি আপনাদের স্নান করার ইচ্ছায় থাকে তাহলে সবার প্রথমে ঠান্ডা জল পায়ে দিবেন, পট করে মাথায় দিবেন না। আর যদি শরীর যে জিনিসটা সহ্য করতে না পারে তাহলে সেই ঠান্ডা জলের সাথে হালকা গরম জল মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু শরীরের বড়সড় ক্ষতি হবে না। আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে সকলকে তথ্যটা জানিয়ে রাখবেন কিন্তু।